আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব শিং মাছ দিয়ে পালং শাকের ঝোল। চলে আসলাম আমি রান্নাঘরে। আমি এই মাটির কড়াইটা বসায় দিলাম। বসায় এখন দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখন এটাকে ভালো করে ভেজে নিব। ভেজে এটার ভিতরে দিয়ে দিব আদা রসুন। একদম সামান্য মশলা দিয়ে রাঁধছি আজকে। আমি এখানে কোনো মশলা এক হিসাবে ব্যবহার করব না। এই যেই মশলা দিবে এই মশলা সবার ঘরেই থাকে। আমি দিয়ে দিলাম একটু আদা রসুন। আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। হালকা একটু পানি দিছি, কারণ পানিটা শুকায় গেছে। তো ওই পানিতে আবার হলুদ মরিচের গুঁড়া দিলে একে পুড়ে যায়। তো এখন আমি একটু পানি দিয়ে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম মরিচ দিয়ে এই দুইটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবার একটু পানি দিলাম, পানিটা শুকাই গেছে। আবার একটু পানি দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতাছি। ভালো করে কষায়া ভাজা ভাজা করে নিয়ে এই যে আমি এখন এই যে এটার ভিতরে মাছটা ছেড়ে দিব। মাছটাও একটু কষায় নিব। আমরা শিং মাছ ভেজে খাই না, অনেকে দেখি ভেজে খায়, আমরা ভেজে খাই না। শিং মাছটা আমরা কষাই খাই। আমাদের মা চাচিরা বলতো জিওল মাছ নাকি কষাই খায়, ভেজে খায় না, তাই আমরাও কষাই খাই। এখন আমি এই যে মাছটা আমার কষাই না হয়ে গেছে, এখন এটাকে আমি উঠায় ফেলবো। এখন একটা একটা করে সব উঠায় ফেলবো। উঠায় এটার ভিতরে আমি পালং শাকটা ছেড়ে দিব। এখন এটার ভিতরে আমি পালং শাকটা ছেড়ে দিব। পালং শাকটাকে ছেড়ে ভালো করে উল্টে পাল্টিয়ে কষায় নিব। কষায়া এখন এটার ভিতরে দিয়ে দিলাম কয়টা নতুন আলু। এই শীতের দিনে এখন নতুন আলু আর পালং শাক খেতে অনেক মজা লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন এভাবে। আমি রান্না করছি, খেয়ে সবাই বলছে অনেক মজা। আপনারাও খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যেই দেখেন একটা লাইক করেন, আর ভাল লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো হইলেও বলবেন, খারাপ হইলেও বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার যদি কোনো ভুল হয় আপনারা এটাও আমাকে জানাবেন। ভুল হইতেই পারে। এই যে এখন আমি ভালো করে পালং শাকটার আলুটা কষায় নিব। আমি শাকটা এখানে বেশি দেই নাই, অল্প দিছি, তাই শাকটা বেশি একটা দেখা যায় না। এখন এই যে আমি এটাকে ভালো করে কষায় নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। পানিটা আমি বেশি এখানে দেই নাই, অল্প দিছি। এই অল্প দিছি যেতে আমি একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকায় ফেলাইব না আর কি, পরিমাণ মতোই দিছি। এখন আমি এটা দেন কষাই না হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি মাছটা ছেড়ে দিব। একটা একটা করে সব মাছ ছেড়ে দিয়ে এখন আবার একটু ঢেকে দিব। এই যে মাছটা আমি ছেড়ে এখন একটু হালকা ভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এখন এটার উপরে একটু ধইনা পাতা ছেড়ে দিলাম। ধইনা পাতা শাকে আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, এটা অপশনাল। এই যে আবার ধইনা পাতাটা দিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। এই যে দেখেন, আবার আমি হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা শেষ। এখন আমি এই যে দেখেন আমার রান্না একদম হয়ে গেছে। এই যে একটু ঢেকে দেখালাম, তরকারিটা ঠান্ডা হলে কেমন দেখা যায়। এই যে দেখেন, আমার আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। পরের কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।